নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে চলে এসেছি মাখা ও বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে সুজির পরোটার রেসিপি নিয়ে। আসুন পরোটার জন্য এবার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আসুন এবার প্রসেসিংয়ে ফিরে যাই। আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবারে পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দার মধ্যে ছোট বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর খুব সামান্য পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ময়দা, সুজি আর নুনটা খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। খুব ভালো করে তিনটে উপকরণ মিক্স হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে মিক্স হচ্ছে। সমস্ত উপকরণগুলো মিক্স হয়ে গেছে। এবার এই উপকরণের মধ্যে আমি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যারা একটু বেশি পছন্দ করেন মিষ্টি খেতে তারা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আবার যারা একটু কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। খুব ভালো করে চিনির সঙ্গে সমস্ত উপকরণগুলো মিক্স হয়ে গেছে। এবার আমি ছোট বাটির এক বাটি দুধ উপকরণের সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব। এবার এতে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেব। যে বাটিতে আমি দুধ রেখেছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আরও একটু জল লাগবে। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করছি, সুজিতে আর একটু জল দিতে হবে, কারণ এটা যখন আমি কিছুক্ষণ রেখে দেব তখন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে যাবে। তাই আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কম সময়ে তাড়াতাড়ি রেসিপিটা তৈরিও হয়ে যায়। দেখুন এরকম পাতলা হয়েছে, কারণ এটা আমি এবার 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি একে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে 30 মিনিট পর। দেখুন 30 মিনিট পর আমি চলে এসেছি। ব্যাটারের ঘনত্বটা একটু বেড়ে গেছে, আগে এতটা ঘন ছিল না। সুজিটা ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। চাটু গরম হয়ে গেছে। এবার আমি চাটুতে অল্প তেল দিয়ে দেব। তেলটা সব চাটুতে মাখিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারটা এরকম একটা হাতার সাহায্যে মেপে মেপে এক হাতা করে আমি চাটুর ওপর দিয়ে দেব। এরকম ছোট ছোট করে এরকম দিয়ে এবার এরকম করে উল্টে দেব। বেলার কোনো ঝামেলাই রইল না। এবার এই সাইডটা ভালো করে হতে দেব। খুব সহজেই বেলার ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে এরকম পরোটা বানিয়ে নিতে পারবেন। আর পরোটাটা কতটা সফট বা নরম হয়েছে সেটা যখন আমি আপনাদের কাছে উপস্থাপন করব তখন আপনাদের দেখিয়ে দেব। এবার উল্টে দিচ্ছি। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। এরকম চেপে চেপে ভাজলে পরোটাটা একটু ফুলে ফুলে উঠবে।
উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। পরোটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি চাটুতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল লাগে। তেলটাকে ছড়িয়ে নিলাম। এবার এই আরও এক হাতা ব্যাটার আমি এই তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক যেই সাইজের খাবেন সেই সাইজ করে দিয়ে দেবেন। পরোটাগুলো উল্টানোও খুব সোজা। এই পরোটাগুলো খুব সহজে এবং কম খরচে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই পরোটাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একইভাবে আমি তাওয়াতে বা চাটুতে তেল দিয়ে দিয়ে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। শেষ পরোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাল লাল দেখতে লাগছে দেখুন। পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এখান থেকে একটা পরোটা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর নরম হয়েছে, আর পরোটাগুলো বেশ জালিদারও হয়েছে। দেখুন কতটা সুন্দর। এরকম পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।